ভাসমান এ শহরে থাকবে মাছ চাষ, কৃষিকাজ, আধুনিক স্বাস্থ্যসেবা, নানা সুযোগ সুবিধা। দিন দিন উন্নত হচ্ছে প্রযুক্তি। মানুষ এক গ্রহ থেকে আরেক গ্রহে যাত্রা করছে। ঠিক সেই সঙ্গে বসবাসের উপযোগিতাও হারাচ্ছে পৃথিবী। প্রতি মুহূর্তে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে তলিয়ে যাওয়ার উপক্রম হচ্ছে বিভিন্ন শহর। মানুষ কি তাহলে হার মানবে? মনে হয় না, কারণ এবার পানির উপরে বসবাস করার পদ্ধতি আবিষ্কার করে ফেলেছে বিজ্ঞানীরা। সম্প্রতি ফ্রেঞ্চ পলিনেশিয়া নামের দ্বীপরাষ্ট্র ভাসমান শহর নির্মাণের ঘোষণা দিয়েছে। দেশটি ইতিমধ্যে সি স্ট্রেনিং ইনস্টিটিউট নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। প্রতিষ্ঠানটি জানিয়েছেন প্রায় 2020 সাল নাগাদ ভাসমান শহরে লোকজন বসবাস করা শুরু করবে। শহরটির কেন্দ্র থেকে শাখা প্রশাখা বেরিয়ে একের পর এক ভবন নির্মাণ হতে থাকবে। ফ্রেঞ্চ পলিনেশিয়ার তাহিতি নামক দ্বীপে শহরটি নির্মাণ করা হচ্ছে। দেশটি জানিয়েছে নির্মাণাধীন শহরগুলো আধা স্বাধীন শহর হিসাবে গড়ে উঠবে, অর্থাৎ শহরগুলো এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে ভেসে চলতে পারবে। যদি কোনো পরিবার মনে করে বর্তমান লোকাল সরকারের সঙ্গে তারা বসবাস করবে না, তাহলে ভেসে অন্য শহরে গিয়ে বসবাস করতে পারবে। সি স্ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠান জানিয়েছে শহরটি নির্মাণ করা হবে প্রশান্ত মহাসাগরে, তবে পুরোপুরি খোলা সাগরে রাখা হবে না। পুরো শহরের চারপাশে একটি বাঁধ দেওয়া থাকবে। এই বাঁধটি সাগরের বড় ধরনের বিপর্যয় থেকে শহরকে রক্ষা করবে। এর মধ্যে যান চলাচলের জন্য রাখা হবে সীমিত স্থান। এই স্থান দিয়েই বড় যানবাহন শহরের ভিতর প্রবেশ করবে। শহরটি পানির উপর নির্মিত হলেও চারপাশে নিরাপত্তা বেড়া দেওয়া থাকবে, যেন সমুদ্রের পৃষ্ঠে প্রাকৃতিক দুর্যোগ সরাসরি আঘাত না হানে। পেপালের মালিক পিটার থেইল সি স্ট্রেনিং ইনস্টিটিউটের প্রধান। তিনি প্রায় 5 বছর ধরে গবেষণা করে ভাসমান শহরের একটি মডেল দাঁড় করিয়েছেন। তিনি জানান, যেভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, তাতে মনে হয় বিশ্ব একদিন পানির নিচে তলিয়ে যাবে। তখন পানির ওপরে অথবা পানির নিচে বসবাস করার ব্যবস্থা করতে হবে। ভাসমান শহর তৈরি হলে এক শহরের সঙ্গে আরেক শহরের যোগাযোগ ব্যবস্থা ভালো হবে। মোট 8টি মূল নীতি নিয়ে সি স্ট্রেনিং ইনস্টিটিউট পরিচালিত হয়। এই মূল নীতিগুলি হল ক্ষুধার্তকে খাবার দেওয়া, অসুস্থকে সুস্থ করা, বিশ্বকে শক্তিশালী করা ইত্যাদি প্রধান। তার মধ্যে প্রথমটি হল ভাসমান শহর। শহরটি পরিবেশ বান্ধবভাবে নির্মাণ করা হবে। জনগণের স্বাস্থ্যগত কোনো সমস্যা যেন না হয়, সেদিকেও নজর রাখা হবে। এবিসি নিউজ থেকে জানা যায়, দেশটির সরকার সি স্ট্রেনিং ইনস্টিটিউটের সঙ্গে একটি চুক্তিপত্র স্বাক্ষর করেছে। চুক্তিপত্রে সরকার সে প্রতিষ্ঠানকে 2টি শর্ত জুড়ে দিয়েছে। 1, নির্মাণাধীন শহরটি অবশ্যই লোকাল জনগণের উপকারে আসতে হবে। 2, শহরটি অবশ্যই পরিবেশ বান্ধব হতে হবে। ফ্রেঞ্চ পলিনেশিয়া স্বাধীন দেশ নয়, এর মালিকানা ফ্রান্সের। তাই ফ্রান্স সরকার গ্রিন সিগন্যাল দিলেই খুব অল্প সময়ের মধ্যে নির্মাণ কাজ শুরু হবে। মাত্র 2 বছরের মধ্যে বসবাস উপযোগী হবে ভাসমান শহরটি। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক রান্ডলফ হানসেন বলেন, ভাসমান শহরে বসবাস করার ইচ্ছা প্রকাশ করেছে দেশটির জনগণ। সেজন্য আমরা খুবই আনন্দিত। নির্বাচিত স্থানটিও খুব সুন্দর। আগে এখানে এমন প্রকল্প করার পরিকল্পনা করা হয়নি, তবে আমার ধারণা এটা খুব দ্রুত করা সম্ভব হবে না। আমরা এই অঞ্চলে অপেক্ষাকৃত কম স্রোতের স্থান খুঁজছি, কারণ আমরা শহরটিকে খোলা পানির উপরে ছেড়ে দিতে চাচ্ছি না। আধুনিক প্রযুক্তিতে খোলাভাবেও করা সম্ভব, কিন্তু অনেক ব্যয়বহুল। অর্থাৎ তিনি বোঝাতে চাচ্ছেন শহরটি একটি প্রাচীর দিয়ে ঘেরা থাকবে। কোনো অ্যাপার্টমেন্টই সহজেই যেন বাইরে যেতে না পারে, এজন্যই এই ব্যবস্থা। প্রতিষ্ঠানটি ধারণা করছে 2050 সাল নাগাদ প্রায় 10 মিলিয়ন মানুষ এই শহরে বসবাস করবে। তিনি আরও জানান, শহরটিতে থাকবে নানা সুযোগ সুবিধা, যেমন মাছ চাষের খামার, স্বাস্থ্যসেবা, চিকিৎসা গবেষণা সুবিধা এবং টেকসই শক্তি পরাশক্তি উন্নয়নের মতো ব্যবস্থাও। এর মধ্যে থাকবে প্রথম শহরে থাকবে 5টি আয়তাকার প্লেটের ডিজাইন।
তারপর সেই 5টি থেকে বের করা হবে 11টি শাখা প্রশাখা। একটি প্ল্যাটফর্মের সঙ্গেই আরেকটি প্ল্যাটফর্মের যোগাযোগ স্থাপন করা হবে যেন পরস্পরের ভারসাম্য রাখতে পারে। শহরে ভবন নির্মাণ করা হবে 1000 বছর টার্গেট করে, অর্থাৎ ধরা হবে একটি ভবন প্রায় 1000 বছর টিকবে। নির্মাণের পরপরই শহরটিতে প্রায় 250 থেকে 300 মানুষ বসবাস করতে পারবে। প্রথমটি হবে পাইলট প্রকল্প। পাইলট প্রকল্প সফল হলেই এর পরিধি বাড়ানো হবে। প্রতিষ্ঠানটি আশা করছেন 2050 সাল নাগাদ প্রায় 10 মিলিয়ন মানুষ এই প্রকল্পের আওতাধীন থাকবে, অর্থাৎ তখন ভাসমান শহরে বসবাস করার প্রবণতা বেড়ে যাবে এবং এটি দিন দিন বেড়েই চলবে। প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।